সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিউজ 24 মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ইউনূসের মদদে ছাত্র নেতাদের চাঁদাবাজি ও দুর্নীতির রাজত্ব রুখবে কে, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আস্থা যেখানে শেখ হাসিনা সেখানেই ক্লান্তির জায়গা নেই, জয় বাংলা বলেই বন্দি তবু হাল ছাড়ব না বললেন শেখ হাসিনা, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব বিক্ষোভ মিছিলের ভয়ে উন্মুক্ত বিএনপি হেফাজত, হামলায় ধ্বংস করল প্রশান্ত কুমোরের বাড়ি, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব মৃত ব্যক্তিকে শহীদ বানিয়ে শেখ হাসিনাকে ফাঁসানোর ঘৃণ্য খেলা, মিথ্যাবাদী চক্রের কুৎসিত ষড়যন্ত্র ধরা কাটছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ আপডেট সবার আগে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবারে বিস্তারিত। এদিকে ইউনূসের মদদে ছাত্র নেতাদের চাঁদাবাজি ও দুর্নীতির রাজত্ব রুখবে কে? ইউনূসের প্রত্যক্ষ মদদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এর রাজনৈতিক মিত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিণত হয়েছে দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতা অপব্যবহারে গোপন সিন্ডিকেট। বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলে যে সংগঠন শুরু করা হয়েছিল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের অধিকার রক্ষার দাবিতে, তা আজ নিজের রূপ নিয়েছে নির্যাতন, ঘুষ, বাণিজ্য, তদবির, সিন্ডিকেট এবং দখলদার মানসিকতার দুর্গে। রাজধানী থেকে শুরু করে মফস্বল এমনকি সরকারি দপ্তরেও এই ছাত্র সংগঠনের নেতাদের বিরুদ্ধে উঠে এসেছে টর্চার সেল চালানো, অর্থ আদায়, চাকরি বিক্রি চেষ্টা এবং ভুয়া পরিচয়ে প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে ছায়ার মতো কাজ করছে একটি বড়সড় পৃষ্ঠপোষকতা। অভিযোগ রয়েছে ইউনূসপন্থী উপদেষ্টারা এবং ঘনিষ্ঠ রাজনৈতিক মহলের প্রভাব কাজে লাগিয়ে সংগঠনটির অধিকাংশ নেতাকর্মী এখন দুর্নীতি ও দখলে লাইসেন্সধারী হয়ে উঠেছে। আস্থা যেখানে শেখ হাসিনা সেখানেই ক্লান্তির জায়গা নেই, জয় বাংলা বলেই বন্দি তবু হাল ছাড়ব না। রাজনীতি শুধু একটি পেশা নয়, এটি একটি আদর্শিক সংগ্রাম যেখানে ক্ষমতা নয় আত্মত্যাগ ও বিশ্বাসী হয় মূল শক্তি। আওয়ামী লীগ এই দেশের ইতিহাসের এমন একটি নাম যার প্রতিটি অক্ষরে পেছনে রয়েছে রক্ত, ঘাম, কারাবরণ ও ত্যাগের দীর্ঘ ইতিহাস। যখনই দলের অন্য কাজ করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, মনে রাখবেন এই ক্লান্তির ঊর্ধ্বে রয়েছে আমাদের সহযোদ্ধাদের আত্মদান। দেয়ালে লেখা সেই একটি বাক্য, শেখ হাসিনাতে আস্থা। এটি একটি বাক্য লেখার অধিকার রক্ষার জন্য আমরা হারিয়েছি বহু সংগঠক, বহু অকুতভয় যোদ্ধা, কারো গায়ে জেল কাটার দাগ, কারো জীবনের গল্প মাঝপথেই থেমে গেছে গুম হয়ে যাওয়ার ইতিহাসে। কেউ হারিয়েছেন চাকরি, কেউ পরিবার, কেউ হারিয়েছে নিজের নামটি। আর যারা রাজপথ আছেন তারা আছেন এখনও আওয়ামী লীগের লাল সবুজ পতাকায় বুকের সাথে জড়িয়ে ধরেই লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের মনে রাখতে হবে আপনাদের শুধু দলের কর্মী নন, আপনারা ইতিহাসের উত্তরসূরি, আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নের প্রহরী। একটি স্বাধীন দেশের ভেতরে দাঁড়িয়ে যখন জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধ হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে আমরা কেবল রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, বরং ইতিহাসের বিকৃতির বিরুদ্ধে লড়াই করছি। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এই শব্দগুলোকে যারা ভয় পায় তারা ইতিহাসের শত্রু। তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজও আমাদের সহযোদ্ধারা জেলে, কেউ বা আদালতে বারান্দায় বারবার হাজিরা দিচ্ছেন, কেউ নিখোঁজ। কিন্তু আমরা হাল ছাড়ব না, কারণ আমরা জানি ক্লান্তির চেয়ে বড় আদর্শ একটি। আমরা যারা আওয়ামী লীগের আছি কেবল একটি দলের সদস্য নই, আমরা একটি আদর্শ পরিবারের অংশ। এই পরিবারের কেউ কাঁদলে আমরা কাঁদি, কেউ আক্রান্ত হলে আমরা প্রতিরোধ করি, কেউ পিছিয়ে পড়লে আমরা তাকে টেনে তুলি। চক্রান্ত, হামলা, মামলা, অপবাদ এসবই ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদের শক্তি হচ্ছে ঐক্য, আপনাদের অস্ত্র হচ্ছে বিশ্বাস। আমরা একসাথে হেরেছি, একসাথে জিতেছি, আবার একসাথে ঘুরে দাঁড়াবো, কারণ লীগ মানে লড়াই, লীগ মানে লাল সবুজের ইতিহাস। শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই জাতির অস্তিত্ব, উন্নয়ন আর নিরাপত্তার প্রতীক। বিশ্বসভায় বাংলাদেশের পরিচয় আজ যে মর্যাদায় তার নেতৃত্বে সম্ভব হয়েছে। আর আজ এই নেতৃত্বকে দুর্বল করতে গুটি গুটি চক্রান্তের জাল বোনা হচ্ছে, যেন মানুষ ক্লান্ত হয়, বিভ্রান্ত হয়, ছুটে যায় ভুল দিকে। কিন্তু জনগণ জানে আস্থা যার উপর, তিনি শেখ হাসিনা। এদিকে বিক্ষোভ মিছিলের ভয়ে উন্মুক্ত বিএনপি হেফাজত, হামলায় ধ্বংস করল প্রশান্ত কুমারের বাড়ি। নেত্রকোনা বিএনপি হেফাজতের সন্ত্রাসী তাণ্ডব, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত কুমার রায়ের বাসায় ভাঙচুর ও লুটপাট। 20 জুন 2025 সালের সকালের জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে এক প্রতিবাদী সমাবেশ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত কুমার রায়। তার নেতৃত্বে নেত্রকোনা শহরে অনুষ্ঠিত শান্তিপূর্ণ বিক্ষোভের মিছিলের পরেই বিএনপি হেফাজতের সশস্ত্র ক্যাডাররা উন্মুক্ত হয়ে হামলা চালায়।
তারা পরিকল্পিতভাবে প্রশান্ত কুমারের বাসায় এবং গ্রামের বাড়িতে ভয়াবহ ভাঙচুর এবং লুটপাট চালায়। হিংস্রতা আর নৈরাজ্য বিএনপির মূলমন্ত্র, নেত্রকোনা আবারও তা প্রমাণ করে দিল। এদিকে মৃত ব্যক্তিকে শহীদ বানিয়ে শেখ হাসিনাকে ফাঁসানোর ঘৃণ্য খেলা, মিথ্যাবাদী চক্রের কুৎসিত ষড়যন্ত্র ধরা খাচ্ছে। রংপুরের ইতিহাসে জঘন্য তামাশা। 10 মাস আগে হার্ট অ্যাটাকে মারা যাওয়া মুদি ব্যবসায়ী শমেস উদ্দিনকে জুলাই আন্দোলনের শহীদ বানিয়ে দায়ের করা হয়েছে হত্যা মামলায়, তাও আবার জাতির জনক কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট 54 জনের নামে। এজাহারে কল্পিত কাহিনী লেখা হয়েছে শমেস উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, অথচ জানাজা পড়া স্থানীয় ইমাম মমিনুল ইসলাম সাফ বলে দিয়েছেন মৃতদেহে কোনো আঘাতের চিহ্নই ছিল না, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। স্থানীয় বাসিন্দা শরীফুল এবং আমলাস আলীর মতো অনেকেই তীব্র ক্ষোভ জানিয়ে বলছেন, মৃত ব্যক্তিকে শহীদ বানানো এই ধাপ্পাবাজির খেলা কারা চালাচ্ছে? কারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার কুৎসিত খেলা খেলছে? জুলাই ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা আর 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট তোলার কেলেঙ্কারি আর শুধু মামলা নয়, প্রতারণা আর মিথ্যাচারের নগ্ন দলিল। দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থির করে দিতে আর জাতির জনক কন্যা কাদা ছিটানোর এই অশুভ চক্রের কুৎসিত আর সহ্য করা যায় না। মৃত ব্যক্তিকে শহীদ বানানো এই কুৎসিত খেলা আর কতদিন চলবে? সময় এসেছে দেশের মানুষকে এই মিথ্যা আর ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে প্রতিরোধ করার। এটি শুধু মামলা নয়, এটি দেশের শান্তিপূর্ণ অগ্রযাত্রা ধ্বংস করার গভীর চক্রান্ত।